আপনার দেশবাসী সবাই অবগত আছেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার আমরা শুধুমাত্র দ্বারপ্রান্তে উপনীত হয়েছি। এখন প্রশাসনের ভিতর এবং বিচার বিভাগের ভিতর কিছু কলঙ্কিত আওয়ামী লীগের লোক যারা চাকরিতে আছে, তারা এখানে চেয়ারে বৈশা অন্যায় কাজ করতে আছে। হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট, তারপর জজ কোর্ট যাদেরকে জামিন দেয় নাই, ওনারা টাকার বিনিময়ে তাদেরকে জামিন দিয়া দেশের যে রাজনৈতিক পরিস্থিতি তাকে উত্তপ্ত করার জন্য, গোলাটি করার জন্য অপচেষ্টা করতেছে। এটা আমাদের জন্য দুঃখজনক। আজকে থেকে সিএমএম এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আমরা এই দুটো বর্জন করলাম, এই কারণে যে তারা যেভাবে অনৈতিকভাবে একটা সুবিধা নিয়ে বা অনৈতিকভাবে যে জামিনটা গতকালকে দিয়েছে, সেটা সম্পূর্ণ একটা আইন বহির্ভূত জামিন হয়েছে। এর আগেও সে দেখা গেছে যে এই কাজগুলো করেছে। সুতরাং আমরা আইনজীবীরা এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা তাদের কোর্ট বর্জন করলাম এবং আমাদের দাবি আইন মন্ত্রণালয়ের কাছে, বা আমাদের দাবি যেটা যে তাদেরকে প্রত্যাহার করে নিয়ে যাক, কারণ সাধারণ আইনজীবীরাও তাদের কাছ থেকে সঠিক বিচারগুলো পাচ্ছে না। তাদের সাথে দেখা গেছে অসম্মানজনক কথাবার্তা, অসম্মানজনক ব্যবহারও করা হচ্ছে তাদের সাথে আচরণ। এটা তারা আসলে একটা স্বেচ্ছাচারিতা করতেছে এবং তারা বিগত ফ্যাসিস্ট সরকার আমল হইতেই তারা ক্ষমতাধর ছিল, তারা সেই প্র্যাকটিসটাই এখনও করে যাচ্ছে। ফ্যাসিস্ট আমলে যারা দাঙ্গা হাঙ্গামা করছে, গাড়ি ঘোড়া ভাঙচুর করছে এবং হয়েছে যে বিএনপি পার্টি অফিসে আগুন দিছে, এরকম মামলার ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ তাদেরকে জামিন নামঞ্জুর করছেন, ডিস্ট্রিক্ট জজও তাদের জামিন নামঞ্জুর করছেন। সেই মামলায় অনৈতিকভাবে প্রভাবিত হয়ে এডিশনাল চিফ মেট্রোপলিটন এবং চিফ মেট্রোপলিটন মিলে এই ফ্যাসিস্ট দোষর যে এজাহারভুক্ত আসামি তাকে জামিন দিয়েছেন। আমরা যারা সাধারণ আইনজীবী আছি, আমরা সাধারণ আইনজীবীরা এই বিষয়ে জানার পর এটা আমরা সংক্ষুব্ধ হয়েছি, হয়ে এই যে কেন কোন গ্রাউন্ডে জামিন দিল সেই ব্যাপারে আমরা জানার পরে তাদের এই কোর্ট বর্জন করেছি। আর আমরা চাই মূলত আইনের শাসন প্রতিষ্ঠা হোক। তো তারা যে কাজগুলি করতেছে সেটা আইন বহির্ভূত কাজ করতেছে। তারা তো চিফ মেট্রোপলিটন বিচারক এবং অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন বিচারক জামিন অযোগ্য দ্বারা যেসব মামলায় তারা জামিন দিচ্ছে, সেগুলো তো আসলে জামিন পাওয়ার কথা না। বিচারক স্বরূপ আচরণ তারা করছে না। আমরা চাচ্ছি সঠিক বিচার হোক এবং সঠিক দুর্নীতিপরায়ণ বিচার ব্যবস্থা দূর করুক, তারা সঠিক বিচার করুক।